العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. إن التياري حصبا يوما إلى أرض الحرم، بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله। মোহতারাম মুকাররম সভাপতি সাহেব, উপস্থিত আসাতিজায়ে কেরাম, আজিজ তালাবা, সম্মানিত মেহমানবৃন্দ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদাতের এই পবিত্র রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ সারসিনা মাদ্রাসা শাখার উদ্যোগে 12 দিন ব্যাপী আলোচনার ব্যবস্থা করা হয়েছে এবং আজকের দিনে আমরা এই আলোচনার জন্য স্বল্প কিছু সময় নিয়ে অল্প কিছু সময় আপনাদের সামনে আলোচনার জন্য আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়োজনকে কবুল করুন, মঞ্জুর করুন, সবাই বলেন আমিন। বিষয়টি হলো সাহাবায়ে কেরাম নবীজিকে কিভাবে সম্মান করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত বুখারী শরীফের একটি শিরোনাম।
বাবু হুব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবীজির প্রতি মহব্বত, ভালোবাসা এটা ঈমান। যার যত বেশি ভালোবাসা তার ঈমান তত বেশি মজবুত এবং পোক্ত। এই বাবের অধীনে যে হাদিস এনেছেন, নবীজি ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ না, নবীজি বলেন, আমাকে তার পিতা, তার সন্তান, আপনজন, আত্মীয় স্বজন সবার চাইতে আমাকে ভালোবাসতে না পারে। তো সেজন্য নবীজির ভালোবাসা এটা ঈমানের অংশ, এবং এই ভালোবাসা, নবীজির প্রতি শ্রদ্ধা, সম্মান সব চাইতে পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার প্রান্তরে ওমরা করতে গিয়ে বাধাগ্রস্ত হলেন ৬ষ্ঠ হিজরিতে, কুফারে কুরাইশ নবীজির আগমনের কথা শুনে তাকে বাধা দিল। কাফেরদের পক্ষ থেকে উকবা ইবনে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, যিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই, উরওয়া ইবনে মাসউদ কাফেররা উরওয়াকে জিজ্ঞেস করলো যে তুমি যে সাক্ষাৎ করে আসলে, তাদেরকে কোন পরিবেশে পেলে, তাদের অবস্থাটা কি দেখে? রাজা বাদশাদের অনুসারীরা, সঙ্গী সাথীরা তাদের রাজাকে, বাদশাকে যে সম্মান করে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথে নবীজির ওযুর পানিকে নেওয়ার জন্য কাড়াকাড়ি লেগে যায়। যখন ওযুর পানি তারা কেড়ে কেড়ে অল্প অল্প পায়, সেগুলো তাদের শরীরে, গায়ে, মুখে, মাথায়, সব জায়গায় তারা দুনিয়ার সব কিছুর চাইতে নবীজির প্রতি যে ভালোবাসা এবং মহব্বত প্রদর্শন করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সেই গারে সাওরের যদি আমরা ঘটনার দিকে দৃষ্টি পাই, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহার ভিতর ঢুকবেন না, প্রবেশ করবেন না। আমি ঢুকবার আগে যদি ওই গুহার ভিতরে কোনো কিছু কষ্টদায়ক কিংবা কীটপতঙ্গ, সাপ, বিচ্ছু ইত্যাদি থেকে থাকে, তাহলে সেটা আমার হবে, এজন্য আমি ঢুকি। হাদিস শরীফের ভিতরে আসছে দালাইলুন নবুওয়াত। নবীজি যখন বাহিরে ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বাহিরে রেখে গুহার ভিতরে ঢুকে সুন্দর করে গুহাটাকে পরিষ্কার করলেন, বসবাসের উপযোগী করলেন। পরিষ্কার করতে গিয়ে দেখলেন গুহার ভিতরে এরকম অনেকগুলো গর্ত রয়েছে, নিজের একটা চাদর কিংবা লুঙ্গি ছিল না। তিনি বিচলিত হয়ে পড়লেন, কি করবেন? শেষ পর্যন্ত বুদ্ধি করলেন যে না, আমার দুইটা পা তো আল্লাহ দিছে, দুই পা দিয়া তিনি গর্তের মুখ দুটা বন্ধ করে এরপরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন। তখন নবীজি গুহার ভিতরে এসে ক্লান্ত শরীর আবু বকরের ভিতর, পায়ের ভিতরে দংশন করেছে, সমস্ত শরীর লাল হয়ে গেছে বিষের তাড়নায়। তিনি আর সহ্য করতে পারলেন না, চোখ থেকে টপ টপ করে যখন পানি পড়তেছিল, চোখের পানি, নবীজি ঘুমো খেলেন দুইটা জায়গায় যে এই গুহার ভিতরে আপনি ঢুকবেন না, কোনো কিছু থাকলে সেখান থেকে কোনো ক্ষতি হলে আমার হবে, আপনাকে আমি হইতে দেব না। দ্বিতীয়, কোনো কিছু দংশন করতে পারে, সেটা পা দিয়ে তিনি ঠেকিয়েছেন, যদি আসে তাহলে পায়ে আক্রমণ হবে, জেনে শুনেও সেটা তিনি করেছেন। কত বড় মহব্বত! নিজের জানের চাইতো নবীজি উপর্যুপরি কাফেরদের টার্গেট ছিল, নবীজিকে তারা হত্যা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। সাহাবীরা যখন দেখলেন নবীজিকে আক্রমণ করতেছে চতুর্দিক থেকে, সাহাবীরা আশেপাশে যারা ছিলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজিকে রক্ষার জন্য বুক পেতে দিয়েছিলেন, মাথা পেতে দিয়েছিলেন, হাত পেতে দিয়েছিলেন। যুদ্ধের পরে দেখা গেল তার হাত অবশ হয়ে গেছে, শরীর অচল হয়ে গেছে, তিনি দুর্বল হয়েছেন। গুনে গুনে তার শরীরের ভিতর কাফের মুশরিকদের পক্ষ থেকে আক্রমণের 80টা তীরের আঘাত পাওয়া গেল। 80টা তীরের আঘাত তিনি সহ্য করেছেন নবীজিকে সেভ করার জন্য। পারতেন নিজে সেফ হয়ে যেতে, আক্রমণ তার গায়ে লাগতো না, আঘাত লাগতো না। এমনি ভাবে নবীজিকে সাহাবায়ে কেরাম নিজের জানের চাইতেও মহব্বত করেছেন, ভালোবেসেছেন। কত ভালো! হাদিস শরীফের ভিতরে আল খাসাইসুল কুবরা কিতাবের ভিতরে আসছে, হযরতে উম্মে আয়মান রাদিয়াল্লাহু আনহু, অন্য একটা বর্ণনার ভিতরে আসছে হযরত বাররা রাদিয়াল্লাহু আনহা। উম্মে আয়মান রাদিয়াল্লাহু আনহা কিংবা বাররা রাদিয়াল্লাহু আনহা, বা দুইটাই ঘটনা। আল্লাহর নবী রাতের বেলায় ঘরের ভিতরে হুজরাখানায় হাজত সেরেছেন তথা পেশাব করেছেন একটা পাত্রের ভিতরে, মাটির পাত্রের ভিতরে। একটা বর্ণনায় আসছে হযরত উম্মে আয়মান রাদিয়াল্লাহু আনহা রাতে খুব পিপাসার্ত হয়ে ওই নবীজির পেশাব মোবারক তিনি পান করলেন। অন্য বর্ণনায় আসছে বাররা রাদিয়াল্লাহু আনহা, অথবা দুটাই ঘটনা। সকালবেলায় নবীজি দেখলেন যে পাত্রের ভিতরে পেশাব করে রেখেছিলেন, পেশাব নাই, কারণটা কি? তখন উম্মে আয়মান রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রে আমি পিপাসার্ত ছিলাম, পানির তৃষ্ণায় কোথায় পানি পাবো, দেখলাম যে আপনার পেশাবের পাত্রের ভিতরে পেশাব আছে, আমি সেই পেশাবটুকু সম্মানের সাথে আমি পান করেছি। আল্লাহর নবী মুস্কি হাসলেন, কোনো মন্দ বললেন না, এবং তিনি খুশি হয়ে বললেন, আল্লাহে, আমি আল্লাহর কসম করে বলতেছি, ইন্নাকা লা তাশতাকি বাতনাকা বাদা ইয়াউমিন হাযা কত, আজকের দিনের থেকে পরবর্তী কোন সময় হে উম্মে আয়মান, তোমার পেটের ভিতরে কোনো রোগ ব্যাধি হবে না, যেহেতু আমার পেশাব তোমার পেটের ভিতরে গিয়েছে। বাররা রাদিয়াল্লাহু আনহা খুশি হয়ে নবীজি বলেছিলেন, লাকাদ ইহতাজারতে মিনান নার, হে বাররা, তুমি আমার পেশাব পান করেছো, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছো। অর্থাৎ নবীজির পেশাব মোবারক যার পেটে, তার পেটে কোনোদিন পীড়া হয় না। নবীজির পেশাব মোবারক যার শরীরের ভিতরে ঢুকেছে, ওই শরীর জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। অথচ একদল ভ্রষ্ট আলেম ওলামারা নবীজিকে নিয়ে অনেক তুচ্ছ তাচ্ছিল্য মন্তব্য করে, নবীজিকে সাধারণ মানুষের সাথে তুলনা করে, নবীজি গুনাহ থেকে মুক্ত নয় বলে এরকম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য নবীজির ব্যাপারে দিচ্ছে। এরকমও নামধারী কিছু আলেম সমাজের ভিতরে আছে। আজকে আমরা বলতে চাই, নবীজির সাথে অন্যান্য কোন কুল কায়নাত মাখলুকাতের তুলনা চলে না। এবং এই হাদিসের আলোকে ফতোয়ায়ে শামী সহ 11 খান কিতাবের ভিতরে নবীজির পেশাব মোবারক, নবীজির পায়খানা মোবারক, নবীজির পুজ মোবারক সব কিছু পাক এবং পবিত্র ঘোষণা করা হয়েছে। এটা নবীজির বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, নবীজির ভালোবাসা কিভাবে দেখাতে হয় তার দৃষ্টান্ত ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কিভাবে ভালোবাসতেন, কিভাবে তাকে অনুসরণ করতেন, তার আনুগত্য করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার মসজিদের ভিতরে ঢুকতেছেন, দরজার থেকে মসজিদে ঢুকতেছেন, ঠিক সেই সময় রাহমাতুল লিল আলামিন সরকারে কায়নাত নূরে মুজাসসাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাওয়া আলাল মিম্বার, নবীজি মিম্বারের উপরে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে মসজিদের একটু এলোমেলো দৃশ্য, কেউ দাঁড়ানো কেউ বসা, বিভিন্ন অবস্থায় থাকতেই পারেন।
তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে লক্ষ্য করে বললেন, ইজলিসু, তোমরা সকলে বসো, তোমরা সবাই বসো। স্বাভাবিকভাবে যারা দাঁড়ানো ছিলেন তাদেরকে বসতে বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দরজা থেকে কেবল ঢুকছেন, মসজিদে ঢোকাই হয় নাই, বসবেন কেমন? কিন্তু নবীজি যখন বলছেন যে বসো, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই দরজার চৌকাঠের উপরে বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আবু দাউদ শরীফের ভিতরে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দৃশ্য দেখলেন, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর দিকে ইশারা করে বললেন, তাআল তাআল। ওভাবে মসজিদের দরজার উপরে বসার জন্য আমি নির্দেশ করিনি, আপনি সামনে এসে জায়গা নিয়ে বসেন। মুহাদ্দিসিন ইকরাম বলেন যে নবীজির হুকুমকে তারা কত শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে গ্রহণ করত। নবীজি বলছেন বসতে, যে যে অবস্থায় ছিল দাঁড়ায় গেছে, দাঁড়ানো অবস্থায় ছিল তারা সবাই বসে গেছেন। এমনকি দরজায় দাঁড়ানো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দরজার উপরে বসে গেলেন। মসজিদে ঢুকে বসবেন, এতটুকু তাখির, এতটুকু দেরি করা বেয়াদবি মনে করে নবীজির হুকুমকে তিনি সঙ্গে সঙ্গে তামিল করেছেন। আজকে আমরা নবীজির উম্মত, আমরা দারুস সুন্নাতের অধিবাসী। দেখা যায় এই দরবার শরীফ প্রতিষ্ঠা হয়েছে সুন্নাতের অনুসরণের জন্য, নবী প্রেমের উপরে উৎসর্গ করা যে দরবার, সেই দরবার হলো দারুস সুন্নাত। আজকে রবিউল আউয়াল উপলক্ষে নবীজির জীবনের বিভিন্ন অংশের উপরে আমরা আলোচনা শুনব। উদ্দেশ্য হবে নবীজির প্রতি ভালোবাসা অর্জন করা এবং নবীজির সুন্নাতকে অনুসরণ করা। কোন এক কবি বলেন, তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা মুহালুন ফিল কিয়াস বাদিউন লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি। তুমি ভালোবাসার দাবি করো, অথচ তুমি যাকে ভালোবাসো তার বিরুদ্ধাচরণ করো, এটা কোনোদিন হয় না। কারণ যদি তোমার ভালোবাসা সত্যিকারে ভালোবাসা হয়, তবে সেটা হবে তখন যাকে তুমি ভালোবাসো তাকে যদি তুমি অনুসরণ করো। আজকে আমরা নবীজিকে ভালোবাসি, কিন্তু নবীজির অনুসরণ না করে যদি ভালোবাসার দাবি করি, এই দাবিটা সত্য নয়, এই দাবিটা সঠিক হলো। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে ঘোষণা করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাতি। সত্যিকারে যারা আমার সুন্নাত তরিকাকে মহব্বত করবে, ভালোবাসবে, তারাই আমাকে ভালোবাসলো, তারাই আমাকে মহব্বত করলো। সুতরাং নবীজির সুন্নতের মাধ্যমেই, নবীজির সুন্নতের তাবেদারির মাধ্যমেই, নবীজির সুন্নতকে আঁকড়ে ধরার মাধ্যমেই নবীজির ভালোবাসা এর বাস্তবায়ন হবে। আর সেই বাস্তবতার জন্যই আজকে এই দারুস সুন্নাতের প্রতিষ্ঠা। বানিয়ে সারসিনা শাহ সুফি নসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ সাহেব রহমতুল্লাহ আলাই, বাহরে শরীয়ত মরহুম হযরত পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, সকলেরই একটা উদ্দেশ্য ছিল যে এখান থেকে ছাত্ররা লেখাপড়া করে সত্যিকারে এক একজন নায়েবে নবী হবে, সত্যিকারে একজন আল্লাহর ওলি হবে, হাদি হবে এবং বাংলার গোসায় গোসায় এই আদর্শকে ছড়িয়ে দিবে। এজন্যই কিন্তু তারা এই প্রতিষ্ঠান কায়েম করেছেন। আজকে আমরা সেই প্রতিষ্ঠানেরই অধিবাসী। আমাদেরকে আজকের দিনে শপথ গ্রহণ করতে হবে যে নবীজির কোন সুন্নাত তরিকা আমরা জানা সত্ত্বে কখনো আমরা পরিত্যাগ করব না। যদি নবীজির সুন্নতকে আমরা ধারণ করতে পারি, তাহলেই সেটা নবীজির ভালোবাসার পরিচয় বহন করবে। আর যদি সুন্নাতের প্রতি অবজ্ঞা করি, হাদিস শরীফের ঘোষণা
সুন্নতকে অবজ্ঞা করলে, সুন্নতকে তরক করলে ওই জায়গায় বেদাত এসে অনুপ্রবেশ করে। সুতরাং আমার ভাইরা, আমি আমার আলোচনাকে সংক্ষেপ করব। প্রতিদিন আলোচনা হয়, আপনাদের অনেক সময় বিরক্তি হয়, ছোটদের ঘুম এসে যায়। বেশি আলোচনা না করে আমরা আমলের প্রতিজ্ঞা গ্রহণ করি। যা কিছু নবীজির সুন্নাত হিসাবে আমরা পাবো, আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, জাতীয় জীবনে, সব ক্ষেত্রে আমরা নবীজির সুন্নাতের আমল করার চেষ্টা করব। যারা সুন্নাতের আমল করে তাদের প্রতি নবীজির ভালোবাসা আছে, দুনিয়া আখিরাতে তারাই সফল কাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির মহব্বত, ভালোবাসা হৃদয়ে ধারণ করবার তৌফিক এনায়েত করেন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির উম্মত করেছেন। দুনিয়ায় নবীজির সেই রওজা শরীফ জিয়ারতের খুশ নসিব আমাদের সকলকে আল্লাহ দান করেন। বলেন আমিন। ঘুমের ঘরে নবীজির লেখা জিয়ারত সাক্ষাৎ আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। সবাই বলেন আমিন। আমরা সংক্ষিপ্ত দোয়া করে এখন বিদায় হব। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিব